ইন্ডিয়ান ক্যারিয়ারগুলো আসলে আমি বাংলাদেশের ট্যুরিস্টদের আসলে সেই পার্সেন্টেজটা কমে গেছে। কলকাতার যে বিভিন্ন বাসগুলো আছে, সড়ক পরিবহন যে বাসগুলো আছে কিংবা ট্রেন ইতিমধ্যে বন্ধ আছে। ইন্ডিয়ার যে ইকোনমি, সেই ইকোনমি কিন্তু বাংলাদেশের ট্যুরিস্টদের একটা পার্সেন্টেজ কিন্তু অলরেডি ক্যারি করে। নিউ মার্কেট জোন যেটা আছে, মার্কেট স্ট্রিট বলেন কিংবা আদার্স যেসব ইয়েগুলো আছে, হোটেলগুলো আছে, এটা অনেকটা আমি বলবো যে ট্যুরিস্ট শূন্য একটা অবস্থার মধ্যে আছে। 5ই আগস্টের পরে যে পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আসলে আমি হচ্ছে বাইলেটারাল যেসব ব্যাপারগুলো ছিল সেটার প্রতি টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষ করে ভিসা সংক্রান্ত যে ব্যাপারটা আছে, যেটা আসলে ইন্ডিয়ান গভর্নমেন্টের যে মেডিকেল ভিসা ছাড়া এবং ইমার্জেন্সি কিছু ভিসা ছাড়া আসলে সব ধরনের ভিসাই আসলে ইস্যু করা বন্ধ রেখেছে। এইটা আমি বলবো যে বাংলাদেশি অ্যাজ এ বাংলাদেশি হিসেবে আমরা আসলে সেটার প্রভাব তো অবশ্যই পড়ছে। কারণ বাংলাদেশের ট্যুরিস্ট যারা আছে, বিশেষ করে ইন্টারন্যাশনালি যারা আসলে ট্যুর করার প্ল্যান পরিকল্পনার মধ্যে থাকে, তারা প্রথমে আসলে যে কান্ট্রিটা পছন্দ করে সেটা হচ্ছে ইন্ডিয়ার বিভিন্ন গন্তব্য, লাইক আপনার পশ্চিমবঙ্গ হইতে পারে কিংবা দিল্লি হইতে পারে কিংবা অনেক মানে দর্শনীয় অনেক স্থান আছে ইন্ডিয়ার, সেই প্রত্যেকটা জায়গাতে আসলে ট্রাভেল করার প্ল্যানটা থাকে। যেখানে ট্যুরিস্ট ভিসাটা গত 5 মাস ধরে বন্ধ আছে, সেই বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে যেটা হয়েছে যে বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে যে এয়ার কানেক্টিভিটি যে ব্যাপারটা ছিল, বাংলাদেশি এয়ারলাইন্স কিংবা ইন্ডিয়ান এয়ারলাইন্সগুলো প্রত্যেকেরই আসলে ফ্লাইট সংখ্যা রিডিউস করতে বাধ্য হয়েছে বিকজ অফ প্যাসেঞ্জার শর্টেজ। কারণ ভিসা ইস্যু না হলে ট্রাভেল করা আসলে কোনো সুযোগটা নাই। আপনি দেখেন যে সেই ট্যুরিস্ট যারা আছেন, মানে লেজার প্যাসেঞ্জার আসলে বিশেষ করে, তারা কিন্তু যে শুধুমাত্র ইন্ডিয়াকে চয়েস করছে বলেই তারা আসলে ভিসা পাচ্ছে না বলে তাদের ট্রাভেল কিন্তু বন্ধ রেখেছে, ব্যাপারটা এমন না। অপশন অল্টারনেটিভ তারা বিভিন্ন ডেস্টিনেশন কিন্তু ইতিমধ্যে খুঁজে নিয়েছে। আমরা দেখতে পেয়েছি যে ঢাকা থেকে ব্যাংকক, বিশেষ করে থাইল্যান্ডের বিভিন্ন গন্তব্যে কিন্তু বাংলাদেশি ট্যুরিস্টরা যাচ্ছে নেপালে, এবং সেটা দেখা যায় ইদানিং আমরা আগের চেয়ে অনেক বেশি সংখ্যক আমরা ট্যুরিস্ট দেখতে পাচ্ছি ঢাকা থেকে মালদ্বীপে ট্রাভেল করছে, বিভিন্ন আইল্যান্ডগুলোতে তারা তাদের দর্শনীয় স্থানগুলোতে ট্রাভেল করছে। সাথে সাথে কোয়ালালামপুর, সিঙ্গাপুরে আমরা আমি বলবো যে বাংলাদেশি ট্যুরিস্টদের একটা আধিক্য ইতিমধ্যে আমরা দেখেছি। এই অভ্যাসটা যদি থেকে থাকে, আমি বলবো যে দিন শেষে আসলে ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার হিসাবে, ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট হিসাবে ইন্ডিয়ার যে বাংলাদেশি ট্যুরিস্টদের যে আধিপত্যটা ছিল, সেটা কিন্তু আমি বলবো যে রিডিউস হওয়ার একটা সম্ভাবনা আছে। ঢাকা, চিটাগাং থেকে কলকাতা এবং চেন্নাইতে আমরা যে ফ্লাইটগুলো অপারেট করতাম, অলমোস্ট 32টা ফ্লাইট আমরা অপারেট করতাম সপ্তাহে। সেখানে ঢাকা চেন্নাই 11টা ফ্লাইটের মধ্যে আমরা মাত্র এখানে 4টা ফ্লাইট অপারেট করছি। ঢাকা কলকাতাতে যেখানে 14টা ফ্লাইট অপারেট হতো, চিটাগাং থেকে কলকাতা ডেইলি ফ্লাইট মানে সপ্তাহে 7টা ফ্লাইট অপারেট হতো, সেখানে মাত্র 6টা ফ্লাইট অপারেট করছি ঢাকা চিটাগাং মিলে। এই যে 6টা ফ্লাইট এবং 4টা ফ্লাইট, মানে 10টা ফ্লাইট অপারেট করছি 32টার মধ্যে। আপনি একটা দেখেন যে একে তো ফ্লাইট সংখ্যা রিডিউস হয়েছে নিয়ারলি প্রায় মোর দেন আমি বলবো যে 66%-এর উপরে। সেখানে যেই ফ্লাইটগুলো অপারেট করছে সেখানে কিন্তু প্যাসেঞ্জার আমি বলবো পার্সেন্টেজ নিয়ারলি 60-70%, মানে ওভারঅল আসলে প্যাসেঞ্জার রিডিউস হয়েছে। সেটা শুধু ইউএস বাংলা না, আপনার বাংলাদেশ বিমান কিংবা নভোএয়ার ইতিমধ্যে অলরেডি কলকাতা রুটে প্রায় 4-5 মাস ধরে বন্ধ রেখেছে। ইন্ডিয়ান ক্যারিয়ারগুলো আসলে আমি বাংলাদেশের ট্যুরিস্টদের আসলে সেই পার্সেন্টেজটা কমে গেছে। আপনি দেখেন যে জানুয়ারি থেকে জুন যে সময়টা 2024-এ গেছে, সেকেন্ড হায়েস্ট ট্যুরিস্ট ছিল বাংলাদেশি ইন্ডিয়াতে। সেখানে ট্যুরিস্ট ভিসা যদি বন্ধ থাকে, তো সেই পার্সেন্টেজটা কিন্তু অলমোস্ট ডে বাই ডে রিডিউস হচ্ছে। এটার 100% আসলে আমি বলবো যে ইন্ডিয়াতে এটা প্রভাব পড়ছে। ইন্ডিয়ার যে ইকোনমি, সেই ইকোনমি কিন্তু বাংলাদেশের ট্যুরিস্টদের একটা পার্সেন্টেজ কিন্তু অলরেডি ক্যারি করে। সেই পার্সেন্টেজটা যখন কমে যাবে, তখন জিডিপির একটা উপর প্রভাব পড়ার একটা সম্ভাবনা আছে। আপনি দেখেন যে কলকাতা বা পশ্চিমবঙ্গের কথা যদি বলি, পশ্চিমবঙ্গে বাংলাদেশি ট্যুরিস্টদের উপর বেস করে যে নিউ মার্কেট জোন যেটা আছে, মার্কেট স্ট্রিট বলেন কিংবা আদার্স যেসব ইয়েগুলো আছে, হোটেলগুলো আছে, এটা অনেকটা আমি বলবো যে ট্যুরিস্ট শূন্য একটা অবস্থার মধ্যে আছে। ঢাকা থেকে কলকাতার যে বিভিন্ন বাসগুলো আছে, সড়ক পরিবহন যে বাসগুলো আছে কিংবা ট্রেন ইতিমধ্যে বন্ধ আছে কিংবা অনেকে তাদের সার্ভিস কমিয়ে দিয়েছে। সব কিছু মিলেই আমি বলবো যে এটার পজিটিভিটি আসলে আমরা দেখছি না।